নমস্কার, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রোজ নামজা চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত। আজকে আবার বেরিয়ে পড়েছি। আজকে আবার যাচ্ছি একটা জায়গায় একটা ভিডিও শ্যুট করতে, এন্টারটেন বাংলার জন্য। আজকে যাচ্ছি আমি অগ্রদ্বীপে মেলা আছে, সেইখানে যাচ্ছি। চলে এসেছে আমার ট্রেন আর আমি উঠে পড়েছি। আর ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই আছে, যেহেতু ব্যান্ডেল থেকে এসছে, ব্যান্ডেল থেকে বাঁশবিড়িয়া তারপরে ত্রিবেণী, সেই কারণে ট্রেনটা বেশ ফাঁকাই আছে। আর আমি বসার জায়গাও পেয়ে গেছি উঠে। লাগবে নাকি দাদা মিষ্টি এদিকে? হবে শান্তিনিকেতন, তাঁতের রুমাল, খাদির রুমাল, বাটি পেন, রেড রুমাল হবে, জেন্টস রুমাল হবে, রুমাল, মোজা, বাচ্চাদের মোজা হবে, বড়দের মোজাগুলো হবে, সাদা মোজা হবে। দাদা এদিকে বলবেন গরম গরম আসুন দাদা। দাদা ঝাল কেমন দেবো একটু বল দেখি মামুনি। ঝাল দেবো তো? হ্যাঁ হালকা দাদা। ছোলা কিন্তু দাদা ভিটামিন পুষ্টিকর খাবার বলবেন দাদা। কচি কচি ধনিয়া পাতা, 5টা লবণ আছে দাদা, যে লবণের প্রচুর পরিমাণ ব্যস্তম উপকার, প্রচুর উপসার। পাতিলেবুর জুস পাবেন দাদা। দাদা ছোলা দিলাম, চলে গেলাম দাদা। সেই ছোলা নয় দাদা, দাদা একটু মুখে দেবেন দাদা। ছোলা বানাই, টেস্ট করাই, পয়সা নেই দাদা। ঠিক আছে দাদা? ছোলা কিন্তু দাদা ভিটামিন। চুপচাপ না বসে থেকে একটা দুটো মুখে দেবেন দাদা, টাইম পাস করবেন দাদা। ছোলা ভিটামিন দাদা, পুষ্টিকর খাবার বলুন দাদা। ও দাদা কাঁচা ছোলাটা খেলে বলুন দাদা, খেলে বলুন। গুপ্তিপাড়া অবধি ট্রেনটা বেশ ফাঁকাই এলো। যেই গুপ্তিপাড়ায় ঢুকলো, এইবারে ট্রেনের মধ্যে ভিড় দেখুন, পুরো ট্রেনটা ভিড়ে প্যাকড আপ হয়ে গেল। আর এই যে মিষ্টিটা দেখছেন, এই হাওড়া কাটোয়া লাইনের এই মিষ্টিটা কিন্তু খুব বিখ্যাত। ট্রেনের মধ্যে এই মিষ্টিটা বিক্রি হয়, এটাকে মোহনভোগ বলে। এটা 5 টাকা করে বিক্রি হয়। এসেছি অগ্রদ্বীপের গোপীনাথের মেলায়। তা মেলার ভিডিও তো করলাম, মেলায় ঘুরলাম, দেখলাম। এখন চলে এসেছি আবার অগ্রদ্বীপ স্টেশনে। এই যে অগ্রদ্বীপ স্টেশনে কিন্তু একটা 16-এ একটা ট্রেন ছিল, ব্যান্ডেল, কাটোয়া ব্যান্ডেল লোকাল, সে ট্রেন ক্যান্সেল। এই মেলার মধ্যে ট্রেন ক্যান্সেল, এত ভিড়। আবার ট্রেন আছে সেই বিকেল 3টের সময়। এখন কি করব? স্টেশনে দাঁড়িয়ে আছি, 2 ঘন্টা বাদে এখন ট্রেন। আর এই যে একটা আমলকি খাচ্ছি। আজকে তো একাদশী, সেই কারণে বাইরে তো কিছু খাওয়াই যাবে না। অন্যদিন বাইরে বেরোলে মুড়ি ঠুড়ি, পাঁপড় টাপড় এইসব খাই, কিন্তু আজকে কিচ্ছু খাওয়া যাবে না। তাও একটা জল কিনেছিলাম, জল খেলাম। আর একটা মুদিখানার দোকান থেকে ডালমুট বলে না, সেই ছোলার ডাল ভাজা, সেই ছোলার ডাল ভাজা কিনেছিলাম, সেটা খেলাম। সকালবেলায় বাড়ি থেকে আসার সময় ছাতুর শরবত খেয়ে এসেছিলাম। সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছিলাম তো তখন 8টার বাজে, আর এখন বাজছে 1টা। দাঁড়িয়ে কী করবো, এখন একটা ওই জন্য আমলকি খাচ্ছি, ভালো লাগছে বেশ।
এত লোকজন সব বসে রয়েছে ট্রেনের অপেক্ষায়, প্রচুর ভিড়। অবশেষে ট্রেন এসছে 3:05-এ, আর আমি ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেন ছেড়েও দিয়েছে, অনেকটা চলেও এসছে। আর এটা এখন পূর্বস্থলী স্টেশনে এসে ট্রেনটা দাঁড়িয়েছে। আর প্ল্যাটফর্মে দেখুন আমরা যে শুকনো লঙ্কা খাই, এই শুকনো লঙ্কা এই প্ল্যাটফর্মে ঢেলে শুকানো হচ্ছে, সেটা আবার ঝাঁট দিচ্ছে শলার ঝাঁটা দিয়ে। এই নোংরা প্ল্যাটফর্মে শুকনো লঙ্কা শুকাচ্ছে। ট্রেন আবার এগোতে লাগলো পূর্বস্থলী স্টেশন ছেড়ে, আর জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে এগোতে থাকলাম। এটা হচ্ছে ডুমুরদহ স্টেশন। ডুমুরদহ স্টেশনে এসে যখন ট্রেনটা থামলো, হঠাৎ করে এই জায়গায় আমার চোখ পড়লো। এই লাইনের ধারে দেখুন কি বিশাল বড় একটা সাপ, যতদূর সম্ভব এটা দাঁড়াস সাপ বলে, যে সেই দাঁড়াস, যদিও আমি ঠিক জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাবেন আমাকে। সাপটা দেখুন কি বিশাল বড়, জানি না এই ভিডিওতে কতটা আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন কতটা বড় লাগছে, তবে সচক্ষে তো দেখছি সাপটা কিন্তু বিশালই বড় সত্যি। এই যে আবার এইদিকে আসছে দেখুন, লাইনের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে, লাইনের ঠিক ওপরে না, লাইনের পাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ও না পারছে ওপরে প্ল্যাটফর্মে উঠতে, আর না পারছে এইদিকে লাইনের দিকে আসতে। চলে এসেছি ত্রিবেণী স্টেশনে, নেমে পড়েছি। আর এখন বাজে 5টা। এখন 5টার সময় ত্রিবেণী স্টেশনে নামলাম। ভেবেছিলাম 4:30টার মধ্যে চলে আসবো। ট্রেন ঢুকেছে অগ্রদ্বীপে 3:04-এ, তারপরে এই 5টা বাজলো, প্রায় 2 ঘন্টার কাছাকাছি টাইম লেগে গেল, 2 ঘন্টাই। এখন এসে নামলাম, এবারে বাড়ি যাওয়া যাক। এখন সন্ধে হয়ে গেছে, এখন বাড়ি ফিরলাম। 5টায় তো নামলাম ত্রিবেণী স্টেশনে, কিন্তু তারপরে একটু কাজ ছিল, সেই কাজ মিটিয়ে তারপরে বাড়িতে আসলাম। আর এখন বেজে গেছে 6:30। বাড়িতে এসে এখন খেতে বসেছি। আর আজকে তো একাদশী, আজকে সেই জন্যে মা করেছে এই যে ছোলার ডাল, এটা হচ্ছে পটল আলুর তরকারি, আর হচ্ছে লুচি। আজকে এই খাবার, এটা হচ্ছে দুপুরের খাবার, কিন্তু আমি এখন খাচ্ছি সন্ধেবেলায়। আর আমার জন্য মাও খায়নি, মাও বসেছিল, মাও এখন খাচ্ছে।